ছানার কালিয়া বানিয়ে দেখাচ্ছি। আমি নিয়েছি 200 গ্রাম ছানা। এখন আমি এটা কোপ্তার আকারে কড়াই ভাজছি। তার আগে আমার নিতে হচ্ছে 200 গ্রাম ছানা। ছানার সঙ্গে একটু ময়দা, একটু আদার রস, একটু নুন, চিনি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য গরম মশলা, এটা দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এগুলোকে, এই ছানাগুলোকে কোপ্তার আকারে গড়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, আমার কোপ্তাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো আর একটু কড়া করে ভেজে নিয়ে আস্তে আস্তে এগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কোপ্তার ভেতর অবধি মানে একটু ভাজা ভাজা হয়, কাঁচাটা যাতে না থাকে। আচ্ছা, তেল বেশি পুড়ে যাওয়ার জন্য তেলটা নিভিয়ে দিয়েছিলাম। এখন আবার তেলটা একটু জ্বালাবার প্রয়োজন হচ্ছে, কারণ তলারগুলো নাহলে কাঁচা রয়ে যাচ্ছে। এই আমরা তো এখন সাধারণত পনিরেরটাই বেশি ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমাদের যেটা ট্র্যাডিশনাল রান্নাগুলো মাঝে মাঝে করতে ইচ্ছে করে, সেই স্বাদগুলো পেতে ইচ্ছে করে। সেই জন্য আজকে আমি এই ছানা কাটিয়ে ঘরেতে লেবু দিয়ে ছানা কাটিয়ে 2 প্যাকেট দুধ নিয়ে এগুলোকে জাঙ্ক করে রেখে দিয়েছিলাম। করে এবার আমি এই কোপ্তার আকারে মোটামুটি এগুলোকে ভেজে নিচ্ছে। নিয়ে আর আমার এরপরে এই উদ্বৃত্ত তেলটাকে আমি সরিয়ে দিচ্ছি, আলাদা একটা পাত্রে ঢেলে রাখবো। আলাদা একটা পাত্রে এটা তো অনেকখানি তেল, ছাঁকা তেলে না ভাজলে এটা ভালোভাবে ভাজা হবে না। সেই জন্য আমি এই উদ্বৃত্ত তেলটাকে এইখানটা আলাদা একটা পাত্রে বেশ কিছুটা ঢেলে নিলাম। আচ্ছা আচ্ছা, এই কালিয়া বা কোপ্তাকারি যাই বলি না কেন, এটা আমি আলু ছাড়াই করছি। এতে আমি ফোড়ন দিচ্ছি, তেজপাতা 2টো, একটু সাদা জিরে ফোড়ন, একটা গরম মশলার একটা ইঞ্চি দারচিনি আর একটা ছোটো এলাচ দিয়ে এটাকে আমি বেশ করে ভেজে নিচ্ছি। আচ্ছা, যদি মনে হয় যে আমার এটা একটু বেশি হয়ে গেল, আমার মনে হচ্ছে যে হয়তো এটা একটু বেশি লাগছে আমার জিরে ভাজাটা, সেই জন্য আমি এটাকে একটু কাটিয়ে দেব। নিয়ে এবার এর মধ্যে আমি আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, এই একটু কাশ্মীরি মির্চা গুঁড়ো, টমেটো সস একটু বেশি করে, এই টমেটো এর মধ্যে 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো সামান্য, একটু নুন, একটু চিনি, এই দিয়ে আমি এই গ্রেভিটাকে তৈরি করছি।
গ্রেভিটাকে তৈরি করে নিচ্ছি। আর একটু রঙটা যদি আমি লাল করতে চাই, একটু কাশ্মীরি মির্চা আমি আর একটু সামান্য তেল, গরম তেলটা, তেল 1 চামচের মতো নিয়ে নিচ্ছি। এই কাঁচা টমেটো হলুদের গন্ধটা চলে গেলে, তেলগুলো উঠলে আর একটু তেল আমার দিতে লাগছে। দিয়ে আমি এবার এই মশলারই ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। যত রকম মশলা ধোয়ার জলটা, তারপর আমি যখন কোপ্তা কারিটা গড়েছিলাম সেই জলটা দিয়ে আমি এই গ্রেভিটা তৈরি করছি। দেখুন একটা সুন্দর লাল রং এসে গেছে, আর একটা বিভিন্ন মশলার একটা সুন্দর গন্ধ কিন্তু ছাড়ছে। এবার আমি কোপ্তাগুলোকে এর মধ্যে একে একে ডুবিয়ে দেবো। একটু জোরে করি, নাহলে ওর ভেতর রস না ঢুকলে ভালো লাগবে না। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। বেশি জল দেব না, এইখানেই কোপ্তাগুলোকে আস্তে আস্তে করে উপর নিচ করে একটু চাপা দিয়ে রাখি 5 মিনিট। একটু চাপা দিই, এটা হতে থাক। এটা হয়ে গেলে এর উপর আমি একটু, আচ্ছা আমি এখনই দিয়েও দিতে পারি, একটু আমি গরম মশলা আর ঘি একটু না দিলে কালিয়ার টেস্টটা ঠিক আসে না। এবার আমি এইগুলোকে একটু ওপর নিচ করে দিই, কারণ তাহলে দুদিকেই আমার রসটা ঢুকবে। হয়ে গেল কোপ্তা কারি রেডি। আর একটু চাপা দিয়ে রাখি, এই হয়ে গেল আমার কোপ্তা কারি রেডি। নমস্কার।